জেআরবিটি অফার কবে দেওয়া হবে, কেন দেওয়া হচ্ছে না? স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট চাই, অফার চাই। বিরোধীদের সমালোচনা, চাকরি প্রার্থীদের চিন্তা, রাজ্য সরকারের সঠিক পদক্ষেপ, সমস্ত বিষয়ে সঠিক আপডেট আমরা আপনাদের দেব। তার আগে শীতের সকালে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ সকাল, গুড মর্নিং এভরিওয়ান। ধৈর্য সহকারে শুনতে হবে এবং আপনাকেও চিন্তা করতে হবে। যারা চাকরি প্রার্থী তারা প্রতিনিয়তই ঘুম থেকে ওঠে এবং ঘুমোতে যায় একটা কথাই ভেবে, আগামীকাল কি রেজাল্ট দেবে, আজ কি অফারের জন্য ফোন করবে, আজ কি কোনো একটা সদুত্তর পাবো। এই সমস্ত চিন্তায় চিন্তায় অনেকে ডিপ্রেশনে চলে গেছে। আবার কেউ চিন্তা করছে চাকরিগুলো চলে যাবে না তো, চাকরি যেগুলো হচ্ছে, যেভাবে কেস হচ্ছে, এগুলো থাকবে তো। বিরোধীরা বলছে চাকরি হচ্ছে না, আবার যাও হচ্ছে তা ঘুষের মাধ্যমে। রাজ্য সরকার বলছেন আমরা 100% ট্রান্সপারেন্ট। আগামী দিনে যে চাকরিগুলো হবে সেগুলো ট্রান্সপারেন্ট নাকি রাজনীতি, সে নিয়ে আবার চাকরি প্রার্থীদের মধ্যে মতবিরোধ, চিন্তাভাবনা, আলোচনা চলছে। কিন্তু সব কিছু মিলিয়ে আমরা যেটা বলতে চাই, যে আপডেটটা আপনাদের দিতে চাই, প্রথমে বলি জেআরবিটি খুব সম্ভবত হতে পারে যে, যেহেতু এখন বিভিন্ন রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিংবা নিজে উপস্থিত থেকে অফার দেওয়া হচ্ছে, আমাদের রাজ্যেও হয়তো জেআরবিটি চাকরি প্রার্থীদের সেই সুযোগটা আসতে যাচ্ছে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের মাননীয় মন্ত্রীগণ বা তারা রাজ্য সরকার বিভিন্ন ডিপার্টমেন্ট ওনারা হয়তো একটা সেরেমনি করে সেই অফার দেওয়ার সম্ভাবনা হয়তো বা সেটাই চূড়ান্ত হতে পারে। আগামী কিছুদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই হয়তো সেই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আর জেআরবিটি শুধু এইটুকু বলতে পারি, 4 বছর শেষে 5 বছর চলছে, অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীরা কখনো বিভ্রান্ত হয়েছে, কখনো চিন্তিত হয়েছে, কখনো রাজ্য সরকারের কাছে গিয়েছে সৎভাবে বা সঠিকভাবে তাদের কাছে জানতে চাইছে, আবার কখনো আন্দোলনের মাধ্যমে জানতে চাইছে, কিন্তু কখনো তারা ভেঙে পড়েনি। এখন অফার দেওয়ার সময় হয়েছে। আমরা শুধু এইটুকু বলতে পারি, আন্দোলন করার প্রয়োজন নেই। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস কনফারেন্সিংয়ে বারবার বলেন, মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় জেআরবিটি দপ্তর তিনি বারবার বলেন, এবং মুখ্যমন্ত্রীও বলেন আন্দোলন করলে কিছু হবে না, সঠিক সময়ে সব পাবে। তাই জেআরবিটি চাকরি প্রার্থীদের আমি বলতে চাই যে হয়তো বা কয়েকদিনের মধ্যে আমরা সেই সংবাদ পেতে যাচ্ছি যে রাজ্যের ইতিহাসে প্রথমবার হয়তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাজ্যের চাকরি প্রার্থীরা হয়তো রোজগার মেলার মাধ্যমে কিংবা এটা হোক ফ্রেশ সেরেমনির মাধ্যমে জেআরবিটি চাকরি প্রার্থীদের অফার দিতে যাচ্ছেন। হয়তো সেই সুসংবাদ আসতে যাচ্ছে খুব দ্রুত, সেটাই হতে পারে। সেজন্যই হয়তো রাজ্য সরকারের একটু দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরে যদি এই প্রধানমন্ত্রী দপ্তর থেকে যদি অফার দেওয়া হয়, মানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যদি প্রধানমন্ত্রী অফারটা দেন, তাহলে ওনার দপ্তর থেকে সময় তো লাগবে, সময় তো চাইতে হবে। সেটাই হতে পারে আগামী দিনে এই রাজ্যের জন্য বড় উপহার। তাই নতুন বছর 2025-এ ত্রিপুরার রাজ্যের জন্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত বলা যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারেন ফ্রেশ অর্থাৎ সেরেমনির মাধ্যমে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের মেধাবী যুবক যুবতীরা যারা জেআরবিটির মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করেছেন, নিজেরা দেখিয়ে দিয়েছেন, রাজ্য সরকারও বুঝিয়ে দিয়েছেন ট্রান্সপারেন্ট কাকে বলে। প্রত্যেকটি পরিবারের সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, তিপ্রামথা, আইপিএফটি, বিজেপি প্রত্যেক পরিবারের থেকেই চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন, যাদের যোগ্যতা রয়েছে, মেধা রয়েছে তার ভিত্তিতে। তাই জেআরবিটির চাকরি প্রার্থীরা হতাশা নয়, আন্দোলন নয়, চিন্তা ভাবনা নয়, ডিপ্রেশন নয়, শুধুমাত্র সেই মুহূর্তের জন্য হয়তো রাজ্যবাসীর সাথে
অপেক্ষা করতে পারেন আপনারা সেই মুহূর্তটার জন্য। হয়তো কয়েকদিনের মধ্যেই সেই মুহূর্ত চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে হয়তো সঠিক খবরের মধ্য দিয়ে রাজ্যের জনগণ সেই মুহূর্তটার জন্যই হয়তো অপেক্ষা করছে। সেটা হয়তো হতে পারে। আমরা যতটুকু খবর পেয়েছি, যতটা জানতে পারছি, যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেআরবিটির চাকরি প্রার্থীরা অফার পেতে পারেন। সেই চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এখন আগামী দিনের সেই সংবাদ, সেই সুখবর পেলেই আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব, এইটুকু আমরা বলতে পারি আপনাদের। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো আন্দোলন নয়, আন্দোলন করে কিচ্ছু হবে না। সরকার সঠিক সময় তাদের পদক্ষেপ নিচ্ছে। এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে অসাধারণ এক মুহূর্ত, সেটার সাক্ষী হবেন চাকরি প্রার্থীরা। এর থেকে বড় সুনাম, গর্বের আর কি হতে পারে, সেটা একবার ভেবে দেখুন। বলতে পারেন আপনারা কমেন্টস বক্সে, আমরা আপনাদের কেউ ভালো লেখেন, কেউ গালমন্দ করেন, সেটা আপনাদের ব্যক্তিগত, বলতেই পারেন। এত বছর চলে যাচ্ছে, তারপরও কেন বলছেন এগুলো, সেটা আপনাদের বিষয়, ভাবনা চিন্তা আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে যদি অফারটা আসে বা ভিডিও কনফারেন্সিংয়ে অফার দেয়, এর চেয়ে সুখের, এর চেয়ে গর্বের আর কি হতে পারে বলে আপনি মনে করেন? একবার ভেবে দেখুন। অনেকদিন অপেক্ষা করেছেন, আর হয়তো কয়েকটা মুহূর্ত, কয়েকটা দিন, তারপর হয়তো সেই সুখবর চলে আসতে যাচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ সব রেডি। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা আরও চিন্তিত। তাদের কেন দেওয়া হচ্ছে না? ৬,০৬৭ জন পুলিশের ইনফর্মার, যারা রাজ্যের উন্নয়নে কাজ করবে পুলিশের সাথে, তারা কেন এখনও পর্যন্ত তাদের রেজাল্ট অফার দেওয়া হয়নি? সেজন্য চিন্তিত তারা। এখন আমি যেটা বলতে চাইবো, স্পেশাল এক্সিকিউটিভের সবচেয়ে ভালো দিকটা হলো কি, আমরা আগেও বলেছি, এখনও বলি, রাজ্যের ইতিহাসে এই প্রথম চাকরি যে চাকরির রেজাল্ট দেওয়ার আগে, অফার দেওয়ার আগে বেতন বেড়ে গেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাই। আপনাদের জন্য আপনাদের 2 বছর লেট হয়েছে, 2,000 টাকা বাড়িয়ে দিল। চাকরি তো আপনারা পাবেন। কখনো কি ভেবেছেন? আমরা চাইলেই কিছু পজিটিভ ভাবতে পারি, আমরা শুধু নেগেটিভটাই চিন্তা করি। এই জন্য আমাদের থিঙ্কিংটা নেগেটিভ হতে হতে, আমরা ভাবতে ভাবতে আমরা বহুদূর পৌঁছে গেছি। আমরা ভালো জিনিসটাকেও খারাপভাবে দেখি। তাই আমি আপনাদের বলবো, আপনারা ভালোটা দেখুন। যেমন জেআরবিটি দপ্তরের বা জেআরবিটি ট্রান্সপারেন্ট করে তাদের সম্পূর্ণ কাজ তারা কমপ্লিট করেছে। এখন শোনা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে অফার দেবেন। এই যে খুশির মুহূর্ত, এই যে ঐতিহাসিক মুহূর্ত, সেটা আপনারা কোথায় পাবেন? কতটা দেখেছেন এই মুহূর্তগুলো? কোথায় দেখেছেন? রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে? চিন্তাভাবনা ছিল কারোর? ছিল না। স্পেশাল এক্সিকিউটিভ আপনাদের সব রেডি, 2,000 টাকা বাড়িয়ে দিয়েছে। আপনাদের যদি ডিএটিএ দেওয়া হতো, সব কিছু দিয়েও আরও 4 বছর লাগতো 2,000 টাকা বাড়তে, 11 থেকে 13 হতে। কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়ার আগে 2,000 টাকা বাড়িয়ে দিল। রেজাল্টও সব রেডি, আমাদের কথা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব রেডি, আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দেব। আর মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলছেন, সমস্ত জায়গায় বলছেন ওনারা প্রোগ্রামে, ওনাদের প্রশ্ন করার আগেই ওরা বলে দিচ্ছেন মন্ত্রীরা যে কয়েকদিনের মধ্যে আমরা দেব। তারপরে তো চিন্তা কিসের, এত ভাবনা কিসের? রেজাল্ট আপনারা পাবেন এই জানুয়ারিতেই। আপনারা চোখ রাখুন, যেই কোনো মুহূর্তে আপনাদের রেজাল্ট পাবলিশড হবে। সেটা আপনারা বলছেন সবসময় যে আর কতদিন ওয়েট করব, আর কতদিন ধৈর্য ধরতে হবে। ধৈর্য আপনাকে ধরতে হবে। ধৈর্য না ধরে, আপনি ধৈর্য ধরে আপনার পরীক্ষা দিয়েছেন, আপনি এইভাবে করে আপনাকে তৈরি করেছেন, প্রস্তুত করেছেন। তাই রাজ্য সরকারেরও প্ল্যান রয়েছে, রাজ্য সরকারের নির্দিষ্ট সিস্টেম রয়েছে, রাজ্য সরকারের নির্দিষ্ট ভাবনা রয়েছে, তারা তাদের সিস্টেম অনুযায়ী চলছে। আপনি কেন শুধু শুধু নেগেটিভটা নিচ্ছেন আপনার মাথায়? আপনি এতদিন কি করছেন? কোনো না কোনো কাজ করছিলেন, কাজটা করতে থাকুন। আপনার চাকরি পাওয়ার তো আপনি পাবেন, আপনার যোগ্যতা আছে, আপনার মেধা আছে। আপনার চাকরি পাওয়ার হলে আপনাকে রাজ্য সরকার তো চাকরি দেবেই। আপনি যে কাজটা করছেন, এটা না পেলে আপনি কি করতেন? সেই কাজটাও তো আপনাকে করতে হবে। আপনি যেটা করছেন এটা করতে থাকুন। এই চাকরি যখন পাবেন তখন তো আপনি করবেন। আপনি এখন বলতে পারেন আমরা তো ডিপ্রেশনে আছি, আমরা তো হতাশায় আছি, কবে রেজাল্ট দেবে, আমাদেরকে ঝুলিয়ে রেখেছে। কেউ কাউকে ঝুলিয়ে রাখেনি। আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যোগ্যতা অর্জন করতে পারলে আপনি চাকরিটা পাবেন। আপনি যদি না পান, আপনি ঠিক অন্য কাজটা তো করতেই হবে আপনাকে। পরবর্তী ইন্টারভিউ, আপনাকে তো পরবর্তী ইন্টারভিউ দেওয়ার জন্য কেউ আটকে রাখেনি। আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না অনেকের, আমি জানি, কিন্তু ইন্টারভিউ দিয়েছেন প্রায় 1,00,000 চাকরি পাবেন 6,067 জন। আপনারাই বলুন বাকিরা কি করবে? বাকি 80,000 85,000 তারা কি করবে? তারা নিশ্চয়ই অন্য চাকরি করতে হবে।
অন্য কাজ করতে হবে, অন্য ইন্টারভিউ দিতে হবে, তাহলে আপনাকে প্রিপারেশন তো এমনিতেই নিতে হবে। আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতেও হবে। এখন মনে করুন স্পেশাল এক্সিকিউটিভে আছে 6067, তার মধ্যে পুলিশের ভাইবা যারা দিয়েছে তার মধ্যে যদি পুলিশের এখানে যদি 200 থেকে যায়, যারা স্পেশাল এক্সিকিউটিভও পেয়েছে, এখন যদি স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটাতে দেখা যায় যে 200 জন পেয়েছে পুলিশের মধ্য থেকে, যারা আবার পুলিশের চাকরিতেও টিকে গেছে, আবার দেখা যাবে তখন কি হবে? স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা ছেড়ে দেবে, পুলিশে চলে যাবে, কারণ পুলিশ রেগুলার পোস্ট, বেতন ভালো, সেখানে চলে যাবে সরাসরি। তাহলে আপনার চাকরিটা হলো? এই 200 জনের চাকরিটা হলো না। জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি যদি একসাথে দিয়ে দিত অফার, একসাথে যদি ভাইবা হয়ে কমপ্লিট করে দিত, তাহলে কি হতো? গ্রুপ সিতে যে প্রায় 1980 জনের চাকরি হয়েছে, তার মধ্যে 1000-এর উপর গ্রুপ ডিতে টিকে ছিল। তাই ট্যাট 1 ট্যাট 2-র মতো তখন আপনি ট্যাট 2-তেও পেলেন, ট্যাট 1-এও পেলেন। দেখা গেল যে বিগত বছরেও একটা চাকরি করতে হয়েছে, যে ট্যাট 1-এও পেয়েছে, 2-তেও পেয়েছে, সে নিশ্চয়ই ট্যাট 2-তে যাবে, ট্যাট 1টা করবে না, তাকে ছেড়ে দিতে হয়েছে। তখন জেআরবিটিও এটা হতো। তাই রাজ্য সরকারের তখন কি হতো? দুটো চাকরি জেআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সিতে একসাথে পেতো ওরা, তখন ডিটা অটোমেটিকলি ছেড়ে দিত, সিটা করতো। এখন কি হয়েছে? যারা সিতে পেয়েছে তারা সিতে আছে, যারা ডিতে পরবর্তীতে যারা ইন্টারভিউ দেয়নি তারা ডিতে পেয়েছে। রাজ্য সরকারের ভাবনা চিন্তাকে আপনি ভাবতে পারেন, সবসময় নেগেটিভটা ভাবতে পারেন, কিন্তু পজিটিভটাও দেখুন। এখন যারা পুলিশের ভাইভা কমপ্লিট হয়েছে, যদি পুলিশের যখন যারা চাকরি পাবে 1000, এবার এর মধ্যে যদি 200 জন স্পেশাল এক্সিকিউটিভে থেকে থাকে, সেই স্পেশাল এক্সিকিউটিভ নিশ্চয়ই করবে না, পুলিশটা করবে। তাহলে আপনার 200 জনের চাকরিটা শেষ হয়ে গেল। একটু ভেবে দেখুন। আমরা সব কিছু নেগেটিভলি ভাবি বলেই আমাদের মনটা নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, না ভাবারও কোনো কারণ নেই। রাজ্য সরকার লেট করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজ্য সরকার লেট করার পাশাপাশি কিছু পজিটিভ কাজও তো স্পেশাল এক্সিকিউটিভের জন্য করেছে। স্পেশাল এক্সিকিউটিভের 2000 টাকা বাড়িয়ে দিয়েছে। আপনি নেগেটিভ বললে আমরা অনেক বলতে পারি, কিন্তু কিছু পজিটিভ থাকা উচিত আপনার মধ্যে। আপনারাই বলুন না, স্পেশাল এক্সিকিউটিভের বাইরে যারা স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা দিয়েছেন তার মধ্যে যে 6767 পাবেন, তাছাড়া যে 80,000 85,000 পরীক্ষার্থী রয়েছেন, চাকরি প্রার্থী রয়েছেন, আপনারা কি অন্য কাজ করবেন না? আপনারা কি অন্য ইন্টারভিউ দেবেন না? নিশ্চয়ই দেবেন, দিতে হবে আপনাকে, কারণ সবাই চাকরি পাবেন না। তাই যারা প্রস্তুতি নেওয়ার তারা নিচ্ছে, যারা প্রস্তুতি নেওয়ার তারা নিন। স্পেশাল এক্সিকিউটিভ এই মাসেই হবে, জেআরবিটিও এই মাসেই হবে। রাজ্য সরকারের পজিটিভ সাইন রয়েছে, চিন্তাভাবনা রয়েছে। বিধানসভায় আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আলোচনা হবে, আপনারা চোখ রাখুন। বিধানসভার আগে নিশ্চয়ই করে আরও বেশ কিছু সিদ্ধান্ত হতে পারে রাজ্য সরকারের। কয়েকদিন আগের একটা ক্যাবিনেট মিটিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে আমরা দেখেছিলাম যে 100 স্টেনোগ্রাফার নতুন করে আবার নেওয়া হবে। ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা হয়েছে, তো নিশ্চয়ই করে ক্যাবিনেট মিটিংয়ের পর আরও একটা ক্যাবিনেট মিটিং হতে পারে বিধানসভার আগে। বিধানসভা অধিবেশন চলছে, 10 তারিখ থেকে হবে, তো সেখানেও আলোচনা হবে চাকরি প্রার্থীদের নিয়ে। রাজ্য সরকার তো নিশ্চয়ই সেগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিরোধীরা সমালোচনা করছে, তারা করবে, তাদের কাজ এটা। কিন্তু প্রশ্ন একবার ভেবে দেখুন তো, যদি আপনি বিগত দিনে আপনি থাকতেন, রাজ্যের ইতিহাসে কখনো স্পেশাল এক্সিকিউটিভ বা এইভাবে করে 6000 চাকরি একসাথে কেউ স্বপ্ন দেখেছে? কেউ ভেবেছিল? ভাবেনি তো। হতে পারে সেটা পার্ট টাইম, 3 বছরের জন্য, কিন্তু চাকরিতে একবার ঢুকলে কি কেউ আপনাকে বের করবে ঘাট ধাক্কা দিয়ে? করে না তো। 3 বছর বলেছে আপনাকে, 3 বছরের লেগে 3 বছরের জন্য সরকারি কাজে আপনাকে নিযুক্ত করেছে। আপনার বেতন শুরু থেকে 13,000 টাকা। এসপিওরা কত পাচ্ছে? 12,000 টাকা। আমি তাদেরকে অসম্মান করছি না, তাদের থেকে আপনাদের বেশি বেতন। ভাবুন তাহলে, আপনারা শুরুতে 13,000 টাকা পাচ্ছেন, আর এসপিওরা 2,000-3,000 টাকা থেকে চাকরিতে ঢুকেছে। রাজ্য সরকার এসে এখন তাদেরকে 7,000 থেকে একসাথে 12,000 টাকা, 5,000 টাকা বাড়িয়ে দিয়েছে। তো রাজ্য সরকারের সব কিছুতে আপনারা নেগেটিভ দেখলে হবে না, পজিটিভও দেখতে হবে। এমন নয় যে আমরা রাজ্য সরকারকে সমর্থন করছি বা রাজ্য সরকারের সমালোচনা করছি না, এটা না। রাজ্য সরকার লেট করছে, তাদের সমালোচনা আমরা করতেই পারি, কিন্তু আপনারা আমাদের ডিসকাশন শুনলেও ইচ্ছা, না শুনলেও ইচ্ছা, কিন্তু আপনাদের পজিটিভ দিকটা আমরা তুলে ধরছি, আমরা দেখাচ্ছি, আমরা বলছি। আমরা রাজ্য সরকারের কাছে বলছি যে তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য, রেজাল্ট যেন দ্রুত পাবলিশড হয়, কারণ ছেলেমেয়েরা হতাশায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, তারাও তাদের যে জায়গাটা তারাও বুঝতে পারছে, তারাও এখানে পরে থেকে অন্য কাজ হয়তো সব ঠিকঠাক করতে পারছে না, তাদের চিন্তা থাকে একটা, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত কখন অফার দেবে, কখন রেজাল্ট দেবে, নিয়ে চিন্তা ভাবনা থাকে।
তাই আমরা বলি একটু পজিটিভ থাকুন, একটু পজিটিভ চিন্তাভাবনা থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে সব কিছু রেডি, অফার দিয়ে দেবে কিছুদিনের মধ্যে, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিঙ্কু রয়, সব জায়গায় বলছেন ওনারা, প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে বলছেন যে আমরা সদিচ্ছা আছে, সদিচ্ছায় কাজ করছে। বিগত দিনের কথা আর বর্তমানের কথা একবার ভেবে দেখুন। তাই জেআরবিটি যারা রয়েছেন, আপনারা হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সে অফার পেতে যাচ্ছেন, আর স্পেশাল এক্সিকিউটিভ আপনারাও পেয়ে যাবেন। নিশ্চিন্তে থাকুন, একটু ধৈর্য ধরুন, ধৈর্য আপনাকে ধরতেই হবে, এছাড়া কিচ্ছু করার নেই। আপনি পড়াশোনা করেছেন, আপনার রেজাল্ট, পড়াশোনা যখন করেছেন বছরের শেষেই রেজাল্ট পেয়েছেন, তার আগে পাননি, অপেক্ষা আপনাকে করতে হয়েছে। তাই জেআরবিটি হোক কিংবা স্পেশাল এক্সিকিউটিভ, অন্যান্য ডিপার্টমেন্টও যারা রয়েছেন, সময় হলে আপনি অবশ্যই পাবেন। একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, একটু ধৈর্য আপনার থাকতে হবে। আপনি সম্মানের, আপনাকে সম্মান দেবে সবাই, কারণ আপনি চাকরি প্রার্থী, আপনি চাকরি করবেন। সরকার আজ থাকবে, কাল থাকবে, হয়তো 20 বছর 25 বছর সিপিএমও চলে গেছে, 20 বছর পর আর থাকতে পারেনি। সরকার পরিবর্তন হবে, কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সরকার কি বারবার পরিবর্তন করলে সরকার আপনাকে সব কিছু দিয়ে দেবে? না তো। এই সরকার আসার পর ট্রান্সপারেন্টই শিখিয়েছে, আপনাকে দেখিয়েছে, চাকরি দিচ্ছে না যে এমন নয়। কেউ কেউ বলছেন, বিরোধীরা বলছেন চাকরি ঘুষের মাধ্যমে হচ্ছে। আপনি নিজে বলুন চাকরি কিভাবে হচ্ছে, আপনারা নিজেরা ভেবে দেখুন চাকরি কিভাবে হচ্ছে। বেকারত্ব আপনারা ভাবুন চাকরি কিভাবে হচ্ছে, তারপরে উত্তরটা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যখন ট্রান্সপারেন্টের কথা বলেন, তারপর আর ঘুষ টুস এগুলো তো কথা বলে লাভ নেই। জেআরবিটির চাকরি প্রার্থীরা জানে কীভাবে চাকরি হয়েছে, 200% ট্রান্সপারেন্ট। তারপর আর কিছু বলার থাকে? আমরা রিয়েল আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই স্পেশাল এক্সিকিউটিভকে বলে আপনারা নিশ্চিন্তে থাকুন, কয়েকদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হবে। জেআরবিটি তো বলেই দিলাম। আপনারা যারা আমাদের সাথে থাকুন, আমাদের ডিসকাশন শুনে যাদের ভালো লাগবে আপনারা কমেন্টস করুন, আপনাদের মতামত জানতে চাই আমরাও। তো আমরা একবারই বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের ভালো। আমরা পরবর্তী ভিডিও আপডেট আপনাদের কাছে দিতে আমাদের নিজেরও ভালো লাগে। আপনারা দেখার পাশাপাশি অন্যদের শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকুন, রিয়েল আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। আমাদের কথা আপনাদের বিশ্বাস হতে পারে, অবিশ্বাস হতে পারে, সেটা একান্তই আপনার ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের ভালোবাসায় আমরা এত দূরে এসেছি, বাকি পথটাও যেতে চাই।